আজ আমি তোমাদেরকে 40 ইঞ্চি বডির একটা কামিজ কাটিং করে দেখাবো সূত্রের সাহায্যে, কিন্তু একদম ইজি মেথডে। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। নিচে আমি 1 ইঞ্চিতে দেখো দুটো দাগ দিয়েছি, কারণ নিচটা আমাদের এখানে মুড়ে নিতে হবে। তো এইবার ওইখান থেকেই আমাদের কিন্তু লম্বার বা ঝুলের মাপ নিতে হবে। আমার লম্বা ছিল 39 ইঞ্চি, সঙ্গে সেলাই পয়েন্টের জন্য আরও হাফ ইঞ্চি নিয়ে দাগ দিয়ে আমি দাগটিকে স্ট্রেট সোজা করে দিলাম। ওইটা চলে যাবে আমাদের তিরার মাপ। তো তিরার লাইন থেকে আমাদের দেখো এখানে বডি লাইন নিয়ে নিলাম 6 ইঞ্চি নিচে, এবং হিপ বা ফাড়া লাইন নিলাম 20 ইঞ্চি নিচে। এইবার দুটি দাগ আমরা স্ট্রেট সোজা করে দিলাম, নিচেরটাও সোজা করে দিলাম। এবার দুটি দাগে ফিতা ধরবো, ধরে যে মিডিল করব, মিডিলটাই আমাদের কমর লাইন। তো কমর লাইনের দাগটাকেও আমরা এখানে সোজা করে স্ট্রেট করে দিলাম। এইবার এইখান থেকে তিরা নিয়ে নেব। দেখো যেহেতু এটা হাই নেক, তাই 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইখান থেকেও দাগটা সোজা করার জন্য আমি 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। দুটো দাগ এবার স্কেল দিয়ে সুন্দর করে দেখো মিলিয়ে নিলাম, কারণ এইখানে কিন্তু আমাদের আর্মহোল হবে। এইবার বডি লাইনের জন্য আমরা দেখো 10 ইঞ্চিতে নিলাম, যেহেতু 40 সাইজ, 40-এর 1/10 10 ইঞ্চি। কমর নিয়ে নিলাম 9 ইঞ্চিতে, কারণ 36 ছিল, 36-এর 1/10 9 ইঞ্চি। আর হিপ লাইনেও আমরা 10 ইঞ্চি বসিয়ে দিলাম। এইখানে দেখো স্কেল দিলাম, স্কেলটাকে এইভাবে বসিয়ে দিয়ে আমাদের হুবাহু কিন্তু শেপ টেনে দিতে হবে। এইবার 1 ইঞ্চি বাড়তি নেব সেলাই মার্জিন। সব জায়গায় দেখো 1 ইঞ্চি বাড়তি নিয়ে আমরা আবার সেভ স্কেলটিকে এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দাগটিকে সুন্দর করে টেনে নিলাম। এইবার নিচে যে আমাদের কাপড়ের অংশ থাকবে সেইটা আমরা কি করে বের করব। তো আমাদের হিপ লাইনে ছিল 10 ইঞ্চি, 10 ইঞ্চির সঙ্গে আরও 2 ইঞ্চি দিয়ে 12 ইঞ্চিতে একটি দাগ, আরও 1 ইঞ্চিতে আমাদের সেলাই মার্জিনে আর একটি দাগ দিয়ে দেখো সেভ স্কেল এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দাগটিকে সুন্দর করে কিন্তু আমরা টেনে নিলাম। এইবার সেলাই মার্জিনের জন্য যে দাগ সেইটাকেও আমরা টেনে নিলাম। এইবার নিচে আমাদের স্কেল দিয়ে একটু রাউন্ড করে শেপ দিতে হবে, না হলে আমাদের সেলাইয়ের পরে কোনাটা কিন্তু ঝুলে যাবে। তো দাগটা টেনে দিলাম। এইবার 3 ইঞ্চি পুট নিয়ে নিলাম। এইখানে আমরা পেছনের গলা 2 ইঞ্চি নামিয়ে নেব, নামিয়ে বক্স করে পেছনের গলা রাউন্ড শেপ দিয়ে দেব। আমি সামনের গলাটা একটা ডিজাইন করব বলে এখন সামনের গলাটা কিন্তু কাটবো না। এবার দেখো আর্মহোলের ওইখানটায় আমরা কোনা করে ধরবো, স্কেল দিয়ে কোনা করে ধরে একটা দাগ বসিয়ে দেবো। এইভাবে যদি দিই তাহলে আমাদের আর্মহোলের শেপটা খুব সুন্দর হবে। এবার নিচ থেকে 1 ইঞ্চি উঠিয়ে দিলাম, উঠিয়ে রাউন্ড করে একটা শেপ বসিয়ে দিলাম। এইটা কিন্তু আমাদের পেছন পাটের শেপ হয়ে গেল। এইবার সামনের পাটের জন্য আমরা দেখো এখানে তালপাট কাটবো, এখানে হাফ ইঞ্চি ঢুকিয়ে আর একটা কিন্তু শেপ বসিয়ে দেবো। এটা আমাদের সামনের পাটের শেপ বসিয়ে দিয়ে হাফ ইঞ্চি দূরত্বে আর একটা শেপ দিয়ে দিলাম। এইটা আমাদের সামনের পাটের জন্য চলে গেল। এইবার দেখো তিরার ওইখানে আমরা 2 সুত ডাবিয়ে দিয়ে একটু বাঁকা করে দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে সুন্দর করে কামিজটা কেটে নেব। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে একটি লাইক দিবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা মন্তব্য জানাবে। এই ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। আর ভিডিওগুলি যদি তোমরা রাখতে চাও টাইম লাইনে, তোমরা অবশ্যই শেয়ার দিয়ে রাখবে পরবর্তী আপডেট দেখার জন্য।